আমরা একটু বসি। বসে যখন পড়েছ তখন বসো। তা কেমন আছো? যেমন দেখতে পাচ্ছ। এবার কি বলবো? একটা কিছু বল। বল। ইয়ে, রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ, এক ঘুমে রাত পার করে দিয়েছি। কোনো স্বপ্ন টপ্ন দেখোনি? দুঃস্বপ্ন দেখেছি। কিরকম? দেখলাম একটা পেতনি আমার ঘাড় মটকাতে আসছে, আর আমি ভয়ে পালাচ্ছি। কি বলে গেল শুনলি? আমি নাকি পেতনি? আরে বাবা, তোকে বলতে যাবে কেন? ও তো স্বপ্নের কথা বললো। ওই একই হলো, কথাটা যে আমাকে উদ্দেশ্য করে বলেছে তার ঢাকতে দিও না। তাই এখন কি করবি শুনি? সত্যি সত্যি ওর ঘাড় আমি মটকাবো। চল। তোমরা এখানে, আর আমরা তোমাদেরকে খুঁজে খুঁজে হয়রান। এই নাও নদী তোমার স্যালাইন, আর পিঙ্কি এই তোমার সিটামাল। ওগুলো তোমরাই গেলো। চলে গেলে কি আর করা, এখন চাইনিজ বাদ দিয়ে স্যালাইনটাই খেয়ে নিলে খাবে। আমি এসো সাগর এসো, তোমার কথাই হচ্ছিল। তাই নাকি? তা কথাটা কি? এই যে তুমি মেয়েদের একদম সহ্য করতে পারো না, ওরা ভাব করতে চাইলেও তুমি তাদের এড়িয়ে চলো। কারণটা একটু খোলাসা করে বলো তো। আমি ভাই মেয়েটের মধ্যে নেই, প্রেম প্রেমের ধারও ধারি না। আপাতত পড়াশোনা নিয়ে থাকতে চাই। আজব কথা শোনালে। সারাটা জীবন কি ব্যাচেলর হয়ে থাকবে? তা থাকবো কেন, সময় হলে বাপ মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সংসারী হব। তুমি দেখছি ভাই এ যুগের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বলে আদর্শ সন্তান। আমাদের মাইকেল আসছে না কেন? এদিকে খিদে পেট চোচো করছে। তোর লাজ লজ্জা বলতে কি কিছুই নেই? নদীর ঘাড় ভেঙে রোজ রোজ আর কত খাবি? এটা তো ভারী অন্যায়। আমাদের মাইকেল এসে গেছে। রাস্তায় যা জ্যাম, আসতে দেরি হয়ে গেল। তোরা কিছু মনে করিসনি তো? যানজট আর ধর্মঘট তো লেগে আছে। তা তোর হাতে ওটা কি? আমার এক আত্মীয় সিঙ্গাপুর থেকে আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছেন। তার থেকে কিছু কসমেটিক্স তোদের জন্য আনলাম। এটা তোর, এটা থ্যাঙ্কস, এটা তোর, আর এটা তোর। অশেষ ধন্যবাদ। তোর বদলেতে বেশ আছি। আমাদের আর কেনাকাটা করার কোনো ঝামেলা নেই। দেখ, তোর কথা কিন্তু মাইন্ড করলাম। আচ্ছা, তোরা কি আমার পর? ভাই নদী, এবার ঈদে আমাদের সবাইকে কিন্তু আরং থেকে লেহেঙ্গা দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা। তোদের সবাইকে কি লেহেঙ্গা দেব? ওই জন্য আসছেন। তুই ঠিকই বলেছিস, ওই শালাকে ঠ্যাঙানোই দরকার। সেটা পরে হবে, আমি আগে গিয়ে ওকে একটু সাইজ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে দেখছি আচ্ছা লোক, সালামের জবাব পর্যন্ত দেয় না। ভদ্রতার লেশ মাত্র নেই। ইতর কোথাকার। বুক সামলে কথা বলো। মেয়ে মানুষ বলে বেঁচে গেলে, নইলে দেখিয়ে দিতাম। কি দেখাতে দেখাও? নদী, নদীর এদিকে আয় তো। এই বেটা ছেলে আমাকে গাল দিচ্ছে। তবে ইচ্ছে করে দুটো বক্সিং দিয়ে মুখটা ফেবড়া করে দিবি। তোমরা কি শুরু করেছো? আমাকে যেতে দাও, নইলে নইলে কি করবে? কি করবে? লোক ডাকবে, লোক ডাকবে। ডাকো, আমিও ডাকছি। এই তোরা এদিকে আয়, এদিকে আয়। শালাকে মেরামত করি। দেখেন পালাচ্ছে, পালাচ্ছে, লেজ গুটিয়ে পালাচ্ছে। ভীরু কাপুরুষ কোথাকার। ভাই নদী, এত কিছু যে করলি, তাতে হলোটা কি? তাই তো আমার না রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। কেঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। মেজাজটাই বিগড়ে গেল। ক্লাস করার আর মুড নেই। কি আর করা, তার চেয়ে চল চাইনিজ খেয়ে আসি। তাই চল। আরে আরে, তোমরা যাচ্ছ কোথায়? আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি? আমরা যাচ্ছি হাওয়া খেতে। তুমি জিমনেশিয়ামে গিয়ে ডন কুস্তি করো, সময়টা কাটবে ভালো, ঠিক আছে? তুমি দেখছি আমাকে সহ্যই করতে পারো না। সেটা যদি বোঝো তাহলে গায়ে পড়ে ভাব করতে আসো কেন? আই চল তোরা। ভাব করতে আসি কি সাধে? তুমি যে কোটিপতি এমালির একমাত্র মেয়ে। মমতা দারুণ একখান কবিতা লিখেছি, নাম দিয়েছি প্রিয়ার মুখ। প্রিয়ার মুখ? বেশ সুন্দর নাম তো। তোমাকে পড়ে শোনাই। পত্রিকায় ছাপা হলেই পড়বো। এখন বলো, চা খাবে নাকি এক কাপ? অমৃতে অরুচি নেই, দাও। ফুলি, ফুলি। জি আম্মা। আমাদের এখানে 2 কাপ চা দিয়েছে। ফুলি, আমাকে এক কাপ। জি আচ্ছা। বাবা, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। মা, বাবা এবছর কবিতায় একাডেমি পুরস্কার পাচ্ছেন। তাই নাকি?
তুই জানলে থেকে সবাই বলা বলি করছে। কি গো, সত্যি নাকি? আমিও সেরকম শুনছি। বাহ, বেশ ভালো চা বানিয়েছিস তো। তবে চিনিটা একটু বেশি হয়ে গেছে। তোকে না কতবার বলেছি সাহেবের চাই চিনি একটু কম দিবি। আল্লাহ রে, ভুলে গেছে, আর এক কাপ চা বানায় নি। না 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 লাগবে না, তুই যা নে। তা যাই বল, কাজের মেয়ে হিসেবে ফুলি বেশ ভালো। সেই জন্যই তো ওকে এতটা আদর করে।